नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल मिष्टू मम चैनलটিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে আবারও নিয়ে চলে এসেছি চিকেন স্টমাক কারির একটা রেসিপি নিয়ে। এটা ভাত রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার জন্য এখানে চিকেন স্টমাক নিয়ে নিয়েছি 1 কিলো মতো। এটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবারে অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। এটা আমি সরষের তেল দিয়ে বানাবো। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, একটু লং, একটু এলাচ দিয়ে এটাকে আমি হালকা এখন ফ্রাই করে নেব। এবারে এর মধ্যে আমি 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচো করে, এই পেঁয়াজটা দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে ভালো করে এটা ফ্রাই করে নিতে হবে পেঁয়াজটা। যতক্ষণ পর্যন্ত লালচে একটা কালার আসছে ততক্ষণ পর্যন্ত এটা ফ্রাই করে নিতে হবে। সব বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, বন্ধুরা প্লিজ পুরোটা একটু ভিডিও দেখো, তারপরে কমেন্ট করো। কেউ একটু দেখে বেরিয়ে যেও না। দেখে অবশ্যই কমেন্ট করো। কমেন্ট পেলে তোমাদের কমেন্ট পেলে খুবই ভালো লাগে, আরও ভিডিও বানানোর উৎসাহ আরও জাগে। ভালো করে এটা কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। আমার কিন্তু তেল ছেড়ে এসেছে। আমি এবারে দিয়ে দিলাম চিকেনের স্টমাকটা দিয়ে দিলাম। এবারে ভালো করে এটা পেঁয়াজের সাথে ফ্রাই করে নিতে হবে। আমি যেভাবে বানাই সব বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিই সব কিছুই। সব বন্ধুদেরও ভালো লাগবে দেখেও। কিন্তু এভাবে বানালে খুবই সুন্দর হয় বন্ধুরা, একবার এভাবে ট্রাই করো। তোমরা জানি অনেকে অনেক রকমভাবে বানাও, কিন্তু এভাবে বানালে ভীষণই সুন্দর হয়, খেতে খুবই ভালো লাগে। খুব ভালো করে একটু টাইম নিয়ে এটা কষিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে আবারও ভালো করে এটা কষিয়ে নেব। এবারে এর মধ্যে আমি একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটোটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। এটা যত ভালো করে কষানো যাবে খেতেও একটু ভালো টেস্ট হবে। কি সুন্দর তেল ছেড়ে এসেছে। এবারে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে সব কিছুকে আমি ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এটা আমি খুব বেশি ঝোল করব না, সেদ্ধ হতে যতটা জল লাগবে ততটাই দিলাম।
দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আবারও এটা মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢেকে দিলাম, ঢেকে দিয়ে এটা আমি 20 মিনিটের মতো হতে দেবো। 20 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দিলাম, জল অনেকটাই টেনে নিয়েছে। এবারে আবারও এটা মিশিয়ে নিচ্ছি, একবার নেড়ে নিচ্ছি। এবারে এর মধ্যে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, এটা আমি মিশিয়ে নিলাম। তাহলে আমার রেডি হয়ে গেল চিকেনের স্টোমাক কারি। এটা ভীষণই সুন্দর হয়, রুটি পরোটার সাথে দুর্দান্ত লাগে। সব বন্ধুরা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখো। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আসছি নেক্সট কোনো রেসিপি নিয়ে। বাই বাই।